বন্ধুরা, ফাল্গুনের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও চলে এসেছি অন্য একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে। তো আজকে একদম অল্প কম তেল মশলায় খাসির মাংস আপনাদেরকে বানিয়ে দেখাবো। গরম তো প্রচুর পড়েছে, তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি পুরো দেখতে থাকুন। চলুন রান্নার কাছে যাই। খাসির মাংস বানানোর জন্য এখানে আমি খাসির মাংস নিয়ে নিয়েছি 1 কিলো। কড়াইটা উনুনে বসিয়ে দিলাম। কড়াই খুব ভালোভাবে গরম হয়ে গেছে। কড়াইতে সরষের তেল দিয়ে দেব। খাসির মাংসটা কম তেল মশলায় বানাবো, তাই অল্পই তেল দিলাম। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। পেঁয়াজ কুচি দিয়ে দেবো। পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিয়েছি। থেতো করা রসুন দিয়ে দেব। ভালো করে বাটিয়ে নিয়ে এরকম থেতো থেতো করে নিয়েছি। আদা থেতো দিয়ে দিলাম। সব কিছু হালকা করে ভেজে নিয়েছি। কাঁচা পাকা লঙ্কা থেতো করে রেখেছিলাম, দিয়ে দেব। আজকের রেসিপিটাই কিন্তু শুকনো লঙ্কা বাটা কিংবা ঝাল লঙ্কার গুঁড়ো কিছু ব্যবহার করব না। একদম গরমের জন্য অল্প কম তেল মশলায় রেসিপিটা আজকে বানাবো। জিরে, ধনে আর গোলমরিচ একসাথে বেটেছিলাম, দিয়ে দিব। আপনারা মশলা কষানো দেখলেই বুঝতে পারবেন যে একেবারে অল্প, একদমই অল্প তেল দিয়েছি। এরপর খাসির মাংসটা দিয়ে দেব। পরিমাণ মতো লবণ, কাশ্মীরি লঙ্কা আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো একটু কালার আনার জন্য। আপনারা চাইলে না দিতেও পারেন। মাংস খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর জল দিয়ে দেব। আমি গরম করে জল রেখেছিলাম, গরম জল দিয়ে দিচ্ছি। একদম পাতলা ঝোল করে নেব। আলু দিয়ে দেব। ঢেকে 40 থেকে 45 মিনিট সেদ্ধ করে নেব। পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেছে। এরপর ঢাকাটা খুলে দেখে নেব। মাংস খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এখন খাবো বন্ধুরা। আলু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ভিডিওটাই কেউ লাইক করে দেন। ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে। গরম মশলা দিয়ে দেবো। এখন অল্প তেল মশলায় খাসি মাংসের পাতলা ঝোল রেডি। এরপর নামিয়ে নেব। দেখুন ঝোলটা কত পাতলা হয়েছে। মাখিয়ে দিচ্ছি তাহলে। এই গরমে খাসি মাংসের পাতলা ঝোল দারুণ লাগে। চল
সিদ্ধটাও ভালো হয়েছে, গলে গেছে একেবারে। এটা ভালো। এই গরমে কম রান্না, কম তেল মশলা খাওয়া ভালো। বেশি তেল মশলা খেলে শরীর খারাপ হয়। বাবা দারুণ লাগছে মাংস। বন্ধুরা, এইভাবে এই রেসিপিটি বাড়িতে অল্প কম তেল মশলায় আপনারা বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে আর শরীরের পক্ষেও খুবই ভালো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, সাবস্ক্রাইবও করবেন। আর আপনারা অনেকে ভিডিওটা দেখছেন, সাবস্ক্রাইব করছেন না, সাবস্ক্রাইবটা করে দেবেন। সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন। আর আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এইভাবে আমার পাশে থাকবেন। ভিডিওটা এখানে শেষ করলাম।